কংগ্রেসকে আমরা অনুরোধ করব, আবেদন জানাবো, তারা যেন এই ধর্মনগর উপনির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে তারা আমাদের প্রার্থীকে সমর্থন করেন এবং স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রেও তারা যাতে তাদের সমর্থন সেভাবে তারা এই সমর্থনে এগিয়ে তারা আসেন। 2023 ইংরাজিতে তখনকার সময়েতে একটা বিশেষ পরিস্থিতিতে সেই সিট সমঝোতা হয়েছিল। এটা 2023-এর জন্যই। আবার 24-এ এসে লোকসভা নির্বাচনে 24-এর জন্যই একটা সমঝোতা হয়েছিল, একটা একটা করে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এটা আলাদাভাবে আবার সিদ্ধান্ত হয়েছিল। তারপরে পঞ্চায়েত নির্বাচন হলো। সে পঞ্চায়েত নির্বাচনে সারা ত্রিপুরাজ্যের মধ্যে এরকম বোঝাপড়া হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে। কাজেই এটা একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, গণতন্ত্র পুনরুদ্ধারে বিজেপি থেকে দেশকে রাজ্যকে মুক্ত করার জন্য একটা রাজনৈতিক মঞ্চ হিসাবে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছিল, আছে, থাকবে। কিন্তু নির্বাচনী লড়াই এটা রাজনৈতিক মঞ্চের রাজনৈতিক যে লড়াইয়ের এটা সবসময় একই সারণীতে চলে না। কাজে এই ক্ষেত্রেতে কংগ্রেসের সাথে আমাদের সেরকম কোনো আলোচনাও হয়নি। হয়তো তারা বলছেন তাদের যার যার জায়গা থেকে, কিন্তু আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরাই সেই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেসকে আমরা অনুরোধ করব, আবেদন জানাবো, তারা যেন এই ধর্মনগর উপনির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে তারা আমাদের প্রার্থীকে সমর্থন করেন এবং স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রেও তারা যাতে তাদের সমর্থন সেভাবে তারা এই সমর্থনে এগিয়ে তারা আসেন।